নমস্কার। আগামীকালের সূর্যোদয় দেখলে আপনার বুকের ভেতর একটা কম্পন তৈরি হবে, যা আপনি আগে কখনো অনুভব করেননি। কারণ ওই সূর্য কিন্তু আপনার অধিপতি, আর ওই কম্পনটা মা দুর্গার সিংহের গর্জন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আগামীকাল ২৯শে জুলাই, বুধবার, ভোরবেলা যে সূর্য উঠবে, সেটা শুধু আলো নিয়ে আসবে না, সঙ্গে নিয়ে আসবে আপনার ভাগ্যের চাবিকাঠি। কিন্তু সেই চাবি খোলার আগে জানতে হবে দরজাটা কোন দিকে মুখ করে আছে। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আগামীকাল সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে কর্কট রাশিতে সূর্য ও বৃহস্পতি ০ ডিগ্রিতে মিলিত হচ্ছেন। এটা সাধারণ কোনো যোগ নয়, এটা রাজযোগ। কিন্তু এই রাজযোগের ঠিক ৫ মিনিট আগে, অর্থাৎ সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে শুক্র প্রবেশ করবেন উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। আর ঠিক তার ৭ ঘণ্টা পর রাত ৮টা ৯ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি। মানে আগামীকাল সন্ধ্যা ৫টা ৪০ থেকে রাত ৮টা ৯, এই ২ ঘণ্টা ২৭ মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনার রাশি সিংহের চন্দ্রঘর, পঞ্চম ঘর, দশম ঘর, সব জায়গায় অদ্ভুত গ্রহণ ক্রিয়া ঘটছে। কিন্তু আপনি যদি মনে করেন আমি শুধু জ্যোতিষের হিসাব দিচ্ছি, তাহলে ভুল করছেন। আমি মা দুর্গার বার্তা নিয়ে এসেছি। কারণ যেখানে সিংহ, সেখানে সিংহবাহিনী। আপনার রাশির প্রতীক সিংহ, আর মা দুর্গা যার বাহন সিংহ, তিনি নিজেই আজ রাতে নেমে আসছেন আপনার কাছে। কিন্তু আপনি কি তাকে চিনতে পারবেন? সিংহ রাশির মানুষদের আমি চিনি। আপনারা খুব সাহসী, খুব গর্বিত, খুব আত্মবিশ্বাসী। আপনাদের মধ্যে একটা আগুন আছে যা অন্য কারো নেই। কিন্তু সেই আগুনই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা পুরো বন উজাট করে দেয়। আগামীকাল সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার জন্মরাশিতে কেতু বসে আছেন। কেতু মানে বিচ্ছিন্নতা, বিভ্রম, আত্মসংশয়। আপনি যখন সবচেয়ে আত্মবিশ্বাসী হন, তখনই কেতু এসে আপনার কানে ফিসফিস করে, তুমি কি পারবে? এই ফিসফিসটাই আপনার সবচেয়ে বড় শত্রু। আগামীকাল সূর্য বৃহস্পতির রাজযোগ যখন তৈরি হবে, তখন এই কেতু আরও সক্রিয় হয়ে উঠবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস হারান, তাহলে সেই রাজযোগ আপনার জন্য বিষ হয়ে যাবে। কিন্তু যদি বিশ্বাস রাখেন, তবে তা অমৃত হয়ে যাবে। এখন আমি আপনাকে একটি গল্প বলছি। একবার এক সিংহ শিকার করতে বেরিয়েছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। কিন্তু পথে এক বিচ্ছু তাকে দংশন করল। সিংহ রেগে গিয়ে বিচ্ছুটিকে মাথায় পা দিয়ে চূর্ণ করতে গেল, কিন্তু তখন তার মনে পড়ল তার রাজ্য, তার সিংহাসন, তার পরিবার। সে বুঝল এই বিচ্ছুর দংশনে মৃত্যু হবে না, কিন্তু রাগ করে যদি সে পথ হারায়, তবে তার পরিবার ক্ষুধার্ত থাকবে। সে বিচ্ছুটিকে উপেক্ষা করে এগিয়ে গেল, এবং তার সামনে পড়ল এক হরিণ। সেই হরিণই তার ক্ষুধা মেটাল। সিংহ রাশির মানুষ, আপনারা সেই সিংহ। আগামীকাল আপনার সামনে অনেক বিচ্ছু আসবে, ছোটখাটো ঝামেলা, অফিসের তুচ্ছ বিষয়, কারও অবজ্ঞাপূর্ণ কথা, পরিবারের ছোটখাটো অশান্তি। যদি সেগুলোতে আপনি সময় নষ্ট করেন, তবে আপনার সামনে যে হরিণ আসছে, সেই বড় সুযোগ, আপনি সেটা মিস করবেন। কারণ পূর্ণিমার রাতে চাঁদ আপনার মনকে অস্থির করে তোলে। আপনি আবেগের বশে ছোট বিষয় নিয়ে পাগল হয়ে যান, আর বড় বিষয়গুলো চোখের সামনে থেকেও দেখতে পান না। আমি আপনার হাতের রেখা দেখছি না, আপনার জন্মকুণ্ডলী দেখছি। কিন্তু আমি যা দেখছি, তা ভয়ঙ্কর এবং আশারও। আগামীকাল আপনার দশম ঘরে অর্থাৎ কর্মঘরে শুক্র প্রবেশ করছেন। শুক্র যখন কর্মঘরে আসেন, তখন অফিসে বা ব্যবসায় নতুন কোনো প্রকল্প হাতে আসে। আপনি হয়তো বোনাস পেতে পারেন, বা পুরনো পাওনা টাকা ফিরেতে পারেন। কিন্তু সাবধান, শুক্রের সঙ্গে শনিদেবের বক্রদৃষ্টি আছে। মানে, যে টাকা আসবে, তা নিয়ে আপনার লোভ বেড়ে যাবে। আপনি ভাববেন আরও বেশি করে ফেলুন। সেই লোভই আপনাকে ডুবিয়ে দেবে। মা দুর্গা যখন সিংহে চড়ে আসেন, তখন তিনি আপনাকে সিংহের মতো সাহস দেন, কিন্তু লোভকে দমন করতে বলেন। কারণ লোভই মানুষের সবচেয়ে বড় পাপ। এখানে একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কখনো কোনো জিনিসের জন্য এত তাড়না করেছেন যে তা পেয়েও আপনি শান্তি পাননি? আগামীকাল সেই তাড়না আপনার মাথায় চড়ে বসবে। কিন্তু মা দুর্গার কাছে প্রার্থনা করুন, তিনি আপনাকে বিবেক দেবেন। জয় মা দুর্গা। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি,
আর আপনি যদি মা দুর্গার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার সিংহের সামনে আপনার আত্মসমর্পণের প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আগামীকালের সেই সূর্য বৃহস্পতি যোগ তাদের জীবনে হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে ব্যবসায়িক লাভ নিয়ে আসবে, যা তারা স্বপ্নেও ভাবেনি। লাইক করুন আর ভুলে যাবেন না, এই লাইকেই লুকিয়ে আছে আপনার আগামী বছরের অর্থভাগ্যের চাবি। এখন আসি আরও গভীরে। আগামীকালের নক্ষত্র পূর্বাষাঢ়া থেকে উত্তরাষাঢ়ায় পরিবর্তন হচ্ছে। উত্তরাষাঢ়া মানে অজেয়। এই নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদেবগণ আর অধিপতি শনি। শনি যখন সক্রিয়, তখন শৃঙ্খলা, ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল মেলে। সিংহ রাশির মানুষেরা সাধারণত একটু অলস প্রকৃতির হন, কারণ আপনি রাজা, কাজ করতে রাজার কি প্রয়োজন। কিন্তু আগামীকাল যদি আপনি একটু বেশি পরিশ্রম করেন, একটু বেশি নিষ্ঠা দেখান, তাহলে শনিদেব আপনাকে এমন ফল দেবেন যা আপনি কল্পনাও করেননি। বিশেষ করে যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বা কোনো বড় প্রকল্পে কাজ করছেন, বা আদালতের মামলায় জড়িত আছেন, উত্তরাষাঢ়ার প্রভাবে আপনার জয় নিশ্চিত। কিন্তু শর্ত, আপনাকে নিয়ম মেনে চলতে হবে। কোনো গোলমাল, কোনো ফাঁকি, কোনো অনৈতিক কাজ নয়। কারণ শনি তো পরিচ্ছন্নতার দেবতা। তিনি যেখানে অপরিচ্ছন্নতা দেখেন, সেখানে ধ্বংস করেন। আমি আজ আপনার হাতে একটি বিশেষ অস্ত্র দিতে চাই। আর সেটি হল ধৈর্য। সিংহ রাশির মানুষরা ধৈর্য ধারণ করতে পারে না। আপনারা রেগে গেলে কাউকে ছাড় দেন না। কিন্তু আগামীকাল কেউ যদি ইচ্ছা করে আপনাকে উত্তেজিত করতে চায়, তাহলে আপনি চুপ থাকবেন। কারণ সেই উত্তেজনাটা আসলে আপনার শত্রুর পরিকল্পনা। হ্যাঁ, আপনার কাছের একজন মানুষ আপনার জীবনে জাল ফেলেছে। সে জানে আপনি আবেগী, আপনি রেগে গেলে কি করেন। সে চায় আপনি রেগে ভুল করুন, যাতে আপনার ইমেজ নষ্ট হয়। মা দুর্গার কাছে প্রার্থনা করুন, তিনি আপনার চোখ খুলে দেবেন। আপনি সেই বিশ্বাসঘাতককে চিনতে পারবেন। আমি আপনার ভবিষ্যৎ দেখছি। আগামীকাল রাত 10টার মধ্যে আপনার ফোনে একটি বার্তা আসবে। সেই বার্তায় হয়তো একজন পুরনো বন্ধু কিছু জানতে চাইবে, বা একজন সহকর্মী আপনার বিরুদ্ধে কিছু বলবে। সেটা শুনে আপনার রাগ হবে। কিন্তু সেই রাগকে দমিয়ে রাখবেন। রাত 10টা থেকে 11টার মধ্যে যদি আপনি কোনো প্রতিশোধমূলক কাজ না করেন, তাহলে পরশুদিন আপনি দেখবেন সেই ব্যক্তি নিজেই ধরা পড়ে গেছে। কারণ পূর্ণিমার চাঁদের আলো সত্যকে প্রকাশ করে। আপনার কিছু করার দরকার নেই, সত্য নিজেই সামনে চলে আসবে। এবার কথা বলি স্বাস্থ্যের বিষয়ে। সিংহ রাশির মানুষেরা শরীরের দিকে তেমন খেয়াল রাখেন না। কিন্তু আগামীকাল সূর্য বৃহস্পতির যোগ আপনার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের ওপর প্রভাব ফেলবে। মাথা ব্যথা, উদ্বেগ বা হার্টবিট বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে যাদের ব্লাড প্রেশার নিয়ে সমস্যা আছে, তারা আগামীকাল একটু সাবধান থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মা দুর্গাকে স্মরণ করে এক গ্লাস জল খাবেন। সারাদিন পরিমিত খাবার খাবেন। রাতের দিকে বেশি তেল মশলা এড়িয়ে চলবেন। আর সবচেয়ে জরুরি, রাত 8টা 9 মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে, সেই সময় চাঁদের দিকে তাকিয়ে 3টি গভীর শ্বাস নেবেন। এটা আপনার মনকে শান্ত করবে এবং হৃৎপিণ্ডের ওপর কোনো খারাপ প্রভাব পড়তে দেবে না। এখন আমি আপনাকে একটি জিনিস বলে দিচ্ছি, আগামীকাল আপনার সন্তানের সঙ্গে কথা বলার সময় একটু মৃদু হন। সিংহ রাশির মানুষরা সন্তানের ওপর খুব কর্তৃত্ব করেন। আপনারা চান সন্তান যেন আপনার মতো হয়। কিন্তু পূর্ণিমার সময় শিশু ও কিশোররা খুব সংবেদনশীল হয়। আপনি যদি তাদের ওপর চাপ দেন, তারা দূরে সরে যাবে। পরিবারের বোঝাপড়ায় একটু নমনীয় হন। কারণ মা দুর্গা কিন্তু কেবল যোদ্ধা নন, তিনি মা। তিনি কোমলতা শেখান। সেই কোমলতা আপনার সংসারে যদি আসে, তাহলে আগামীকালের সেই বিরল গ্রহণ ক্রিয়া আপনার পুরো পরিবারের জন্য মঙ্গল বয়ে আনবে। আমি এখানে আরও একবার থামছি, কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকে ভাবছেন, এত কিছু বলছে, কিন্তু শেষ পর্যন্ত কি করব। আমি আপনাকে করণীয় বলছি। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। কারণ 30শে জুলাই বুধবারের পর বৃহস্পতিবার নতুন চাঁদের পর্ব শুরু হবে। সেই সময় নতুন কোনো যাত্রা শুরু করতে পারেন।
কিন্তু সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গণেশের কৃপায় আপনার সমস্ত বাধা দূর হবে এবং বুদ্ধদেব আপনার বুদ্ধি পরিষ্কার করবেন, যাতে আপনি আগামীকালের সেই জটিল সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করাটাকে ভুল করবেন না, কারণ আমি কিন্তু প্রতিদিন নতুন করে এইসব গ্রহের খবর দিই, আর যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা সময়মতো সব পেয়ে যান। সাবস্ক্রাইব করুন এবং সেই বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। কিন্তু শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সেই বেল বাটনটা চেপে রাখতে হবে যেন আমার কথা আপনার কানে পৌঁছায়। আমি যখন বলছি সঠিক সিদ্ধান্ত, সেটা কি? আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল মুখ ধুয়ে মা দুর্গার ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালাবেন। যদি ছবি বা মূর্তি না থাকে, তবে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করে মানসিকভাবে মা দুর্গাকে ডাকবেন। বলবেন, মা, আমি সিংহ, আপনার বাহন। আমাকে শক্তি দাও, সঠিক পথ দেখাও। এই প্রার্থনার পর যে কোনো কাজ শুরু করবেন। অফিসে যাবেন, ব্যবসার ফাইল খুলবেন, কিংবা কোনো নতুন চুক্তি করবেন, এই প্রার্থনার পর সব কাজে সিদ্ধি হবে। আরেকটি বিষয়, আগামীকাল সন্ধ্যা 5:40 যখন শুক্র উত্তরা ফাল্গুনীতে প্রবেশ করবেন, সেই মুহূর্তে আপনি যদি একটি লাল ফুল, গোলাপ বা জবা এবং একটি হলুদ ফুল নিয়ে মা দুর্গাকে মানসিকভাবে নিবেদন করেন, তবে আপনার প্রেমের জীবনে বা বিবাহিত জীবনে অমৃতের স্রোত বয়ে যাবে। যদি আপনি অবিবাহিত হন, তবে এই বছরের শেষের দিকে একটি ভালো সম্পর্ক আসতে পারে। যদি বিবাহিত হন, তবে দাম্পত্য কলহ দূর হবে। শুক্র তো প্রেমের দেবতা, আর তিনি যখন আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ প্রেম ও সন্তানের ঘরে প্রবেশ করেন, তখন তার প্রভাব খুবই গভীর। কিন্তু সাবধান, শনিদেবের বক্রদৃষ্টি আছে, মানে পুরনো কোনো সম্পর্কের ভূত আপনাকে তাড়াবে। আপনার প্রাক্তন সঙ্গী হয়তো আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে, বা পুরনো কোনো ভুল নিয়ে আপনাকে দোষারোপ করবে। আপনি সেই বিষয়ে জড়াবেন না, কারণ যা শেষ হয়েছে তা শেষ। আগামীকাল নতুন কিছু সূচনা হচ্ছে, পুরনোকে আঁকড়ে ধরলে আপনি নতুন সুযোগ হারাবেন। এখন সবচেয়ে বড় কথা, টাকা। আগামীকাল আপনার হাতে হয়তো কিছু টাকা আসতে পারে। সেই টাকা যদি আপনি নিজের জন্য খরচ করেন, নতুন জামা জুতা বা বিলাসী জিনিস কিনেন, তবে তা আপনার জন্য ক্ষতির কারণ হবে। কারণ পূর্ণিমার চাঁদ আপনার মনকে উদার করে তোলে, কিন্তু সেই উদারতা যদি অপব্যয়ে পরিণত হয়, তাহলে শনিদেব রাগ করবেন। তিনি রাগ করলে আপনার আগামী 3 মাস আর্থিক কষ্টে যাবে। কিন্তু যদি সেই টাকার একটু অংশ কোনো গরিব দুঃখীকে দান করেন, বা কোনো মন্দিরে দেন, বা মা দুর্গার নামে কোনো পুণ্যের কাজে ব্যবহার করেন, তাহলে সেই টাকা আপনার জন্য বরকত হয়ে ফিরে আসবে। মা দুর্গা অপব্যয়কারীকে ঘৃণা করেন, কিন্তু দানশীলকে ভালোবাসেন। আমি যখন বলছি দান, তা শুধু টাকা নয়। যদি টাকা না থাকে, আপনি একটু সময় দান করতে পারেন। আগামীকাল যে কোনো বৃদ্ধ প্রতিবেশীকে একটু সাহায্য করুন, যে কোনো অসহায়কে একটু সময় দিন। এটাও দান। কারণ মা দুর্গা দয়ার প্রতিমূর্তি। তিনি দেখেন আপনি কার জন্য কাঁদেন, কার জন্য হাসেন। আপনি যত বেশি অন্যদের জন্য বাঁচবেন, তিনি তত বেশি আপনার জন্য বাঁচবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। কল্পনা করুন, লক্ষ লক্ষ সিংহ রাশির মানুষ যদি একসঙ্গে বলেন, জয় মা দুর্গা, তাহলে পৃথিবী কেঁপে উঠবে। সেই কম্পন শত্রুদের ভয় দেখাবে, এবং আপনার জীবনে আসবে নতুন উদ্দীপনা। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত শত্রু নষ্ট হবে, আপনার অর্থসম্পদ বৃদ্ধি পাবে, আর সিংহের মতো আপনি বিজয় হবেন। কমেন্টে এই জয়ধ্বনি লিখলে মা দুর্গা কিন্তু আপনার কমেন্ট পড়বেন না, তিনি আপনার কমেন্টের মধ্য দিয়ে আপনার মন পড়বেন। তিনি দেখবেন আপনি কতটা বিশ্বাসী। বিশ্বাসী তাঁর কাছে সবচেয়ে বড় অস্ত্র। এখন আমি সবশেষে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। এই মন্ত্রটি আমি দিচ্ছি, কিন্তু এটা কোনো সাধারণ মন্ত্র নয়। এটি মা দুর্গার বুদ্ধ মন্ত্র, যা বিপদের সময় কাজে আসে। মন্ত্রটি হল,
ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র আজ 25 বার জপ করুন। 25 বার, কারণ 25 সংখ্যাটি সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ। কেন জানেন? সিংহ রাশির পঞ্চম ঘর আর 5-এর বর্গ হল 25। তাই এই মন্ত্র যখন 25 বার জপ করবেন, তখন তার প্রভাব 5 গুণ বেড়ে যাবে। এই মন্ত্র জপ করার সময় মনে মনে নিজের মুক্তি কল্পনা করবেন এবং প্রার্থনা করবেন যেন মা দুর্গা আপনার শিরে তাঁর হাত রাখেন। এই মন্ত্র জপের পর আপনি যে কোনো কাজে সিদ্ধি পাবেন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় মা দুর্গা ও সর্বমঙ্গল মঙ্গলে। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কারণ মন্ত্র তো পড়লেন, কিন্তু তাকে আপনি বিশ্বাসের মাধ্যমে পুষ্ট করলেন না। মন্ত্র হল বীজ, বিশ্বাস হল জল। বীজ রোপণ করলেই ফল হয় না, জল দিতে হয়। কমেন্টে লেখা হচ্ছে সেই জল। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে আসবে অকল্পনীয় সাফল্য, অঢেল সম্পদ, আর সেই সঙ্গে পাবে মানসিক শান্তি যা আপনি অনেক দিন হারিয়ে ফেলেছেন। সিংহ রাশির জয় হবে সর্বত্র। আপনার নাম হবে অমর, আপনার কীর্তি ছড়িয়ে পড়বে চারদিকে। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ যারা সিংহ রাশির, তারা হয়তো জানেন না যে আগামীকাল তাদের জীবনে কি হতে চলেছে। আপনার শেয়ার করা ভিডিও হয়তো কোনো বন্ধুর জীবন বাঁচাতে পারে বা কোনো আত্মীয়কে বিপদ থেকে আগে সতর্ক করতে পারে। আপনি যদি এই ভিডিও শেয়ার করেন, তাহলে মা দুর্গা আপনার পুণ্যের খাতায় একটি অক্ষর যোগ করবেন, যে অক্ষর আপনার মৃত্যুর পরও আপনার নাম উজ্জ্বল করবে। আর যারা এই ভিডিও দেখছেন কিন্তু সিংহ রাশির নন, তাঁদেরও আমার কথা শুনতে হবে। কারণ এই গ্রহণ ক্রিয়া শুধু সিংহকে নয়, পরোক্ষভাবে সমস্ত রাশিকে প্রভাবিত করে। কিন্তু সিংহের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। আপনারা যারা অন্য রাশির, আগামীকাল সিংহ রাশির মানুষদের প্রতি একটু সহানুভূতিশীল হন। তাঁরা হয়তো একটু চঞ্চল বা রেগে যাবেন, কিন্তু বুঝবেন তাঁদের রাশির ওপর এক বিরল শক্তি কাজ করছে। তাঁদের ক্ষমা করুন, তাঁদের সাহায্য করুন। আর যদি আপনি নিজে সিংহ হন, তাহলে নিজের প্রতি দয়ালু হন। নিজেকে খুব কঠোরভাবে বিচার করবেন না। মা দুর্গা আপনাকে ভালোবাসেন যেমন আছেন, আপনিও নিজেকে তেমন ভালোবাসুন। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল সন্ধ্যা 5:40 থেকে রাত 8:09 পর্যন্ত সময়টি অত্যন্ত মূল্যবান। এই সময়ে যদি আপনি মোবাইল ফোন থেকে দূরে থাকেন, কোনো নেতিবাচক খবর না দেখেন, কোনো গালিগালাজ বা ঝগড়ায় না জড়ান, তবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়টায় শুধু মা দুর্গার নাম নিন। আপনি যদি পারেন, তবে একটি ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন। সেই আলো আপনার বাড়ির অন্ধকার দূর করবে। সেই আলো আপনার মনের অন্ধকারও দূর করবে। সিংহ রাশির মানুষদের আমি শেষ কথা বলছি, আপনারা সূর্যের সন্তান। সূর্য আপনাকে শক্তি দেয়, উদ্দীপনা দেয়, জীবন দেয়। আগামীকাল সূর্য যখন বৃহস্পতির সঙ্গে মিলিত হবেন, তখন সেই শক্তি দ্বিগুণ হবে। আপনাকে শুধু সেই শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে হবে। মা দুর্গা আপনাকে সেই পথ দেখাবেন। আপনি যদি তাঁর কথা শোনেন, তবে আগামীকাল আপনার জীবনের অন্ধকার কেটে যাবে। নতুন এক সূর্যের উদয় হবে আপনার ভেতরে। আমি জানি আপনি খুব শক্তিশালী। আপনি অনেক ঝড় দেখেছেন, অনেক কষ্ট পেয়েছেন, তবুও দাঁড়িয়ে আছেন। এই দাঁড়িয়ে থাকাটাই আপনার বিজয়। আগামীকাল নতুন যুদ্ধ আসছে, নতুন চ্যালেঞ্জ আসছে। কিন্তু আপনি সিংহ, আপনি যোদ্ধা, আপনি কখনো হারেন না। শুধু মা দুর্গার নাম নিন আর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। নমস্কার। জয় মা দুর্গা। হর হর মহাদেব। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন আলোয় ভরে উঠুক। আমি কিন্তু আবার আসব নতুন খবর নিয়ে, কারণ আগামীকালের পরশুদিন আরও বড় কিছু ঘটতে চলেছে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন আর ঘরের মানুষদের ভালোবাসবেন। কারণ এটাই মা দুর্গার আসল বার্তা, ভালোবাসা আর শক্তি। জয় মা দুর্গা।